মা, এবার অঞ্জলি হবে। চটকুকি, ফুলগুলো সবাইকে দিয়ে দাও। সবাই ফুল পেয়েছে তো? মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশে কর সুমতি প্রদান, কাঞ্চন বরং তুমি সুবেশ কর নেতে কুণ্ডল সরে। জয় জয় রঘুবীর, জয় জয় জয়, জয় জয় রঘুবীর, জয় জয় রঘুবীর, জয় জয় রঘুবীর, জয় 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 রঘুবীর, জয় জনার্দন। এত করে ঠাকুরের নাম গান করে চিনিবাস কাকার জ্ঞান যে এলো নি, এদিকে যে হাত পা সব ঠান্ডা হয়ে যায়। মানুষটা কি শেষে বেঘুরে মরবে? শ্রীনিবাস কাকা ভেবেছিল গদাই তাকে ভালো করে দেবে, সে কি আর হয়? অমন কথা কই না গো, গদাইয়ের ওপর যে ঠাকুরের আশীর্বাদ আছে। সরো বাবু, সরো সর। শুনলাম এখানে যেন কার কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, চিনিবাসা কাকাকে বিছে কামড়েছে। আপনি কি বুদ্ধি? আপনাকে কি গদাই পাঠিয়েছে? দেখলে তো তোমরা, আমাদের গদাই ঠিক বুদ্ধি পাঠিয়েছে। আরে বাবা, এত প্রশ্ন না করে আমাকে ডুগিয়ে একটু দেখতে দাও দেখিন। আমি এসেছি অনেক দূর থেকে, আবার যেতেও হবে অনেক দূর। একেবারে জাতের বিছে কামড়েছে তো। মানুষটা সুস্থ হয়ে যাবে তো? আমি যখন এইছি তখন তো সুস্থ হবেই। তুমি বরং একটা পোলতে পুড়িয়ে আনো দেখিনি। হ্যাঁ, এক্ষুনি আনছি।
এখন আর কোনো চিন্তা নেই, উনি ভালো হয়ে যাবেন। আমি তাহলে আস্তে আস্তে এবার আসি। কিন্তু আপনাকে যে দক্ষিণে দেব। কোনো দরকার নেই, মানুষের ভালো করাটাই তো আমার কাজ, শুধু মনের বিশ্বাসের উপর জোরটা রাখতে হয়। কিন্তু গদাই কোথায়? বদ্যি পাঠিয়ে দিল, অথচ নিজে এলো নি। যাই খুঁজি আবার, কখন যে কোথায় তাকে। যাই দেখি, যদি পুকুর ধারে গিয়ে বসে থাকে। আজকাল তো বেশিরভাগ সময়টা ওকে নিয়েই থাকে। দেখি খুঁজে পাই কিনে। কোথায় গেলে গো তুমি? আমি যে কইলুম আমার সাথে চণ্ডী মণ্ডপে যেতে, কি গো আমার কথা কানে নিলে না নাকি? কতক্ষণ বসে থাকবো তোমার জন্য? ও মেয়ে, শুনতে পাচ্ছ? গদাই, তুই এখানে বসে কি করছিস? বসে কি আর সাদে আছি গো দাদা? বদ্দিকে তো পাওয়া গেল নি, এখনো মেয়ে আমাদের শেষ ভরসা। মেয়ে? কই সে মেয়ে? ওই মেয়েটা বুঝি তোর উপর ভর করছে, তুই আবার পাগলামো শুরু করেছিস? চল আমার সঙ্গে। না গো দাদা, গেলে হবে নে। চিনিবেশ কাকাকে তো ভালো করতে হলে। চিনিবাস ভালো হয়ে যাবে, বদ্যি দেখেছে, ওষুধ দিয়েছে, কইলো তো আর ভয় নেই। কি কইছো কি গো দাদা? কোত্থেকে পেলে তোমরা বুদ্ধি? সে বুদ্ধি তো বিন গায়ে গেছে রুগী দেখতে। জানো আমি কতবার করে কইলুম অন্তত একবার চিনিবেশ কাকাকে ডেকে যেতে, তাও তিনি আমার কথা কিছুতেই শুনলো না। এ বুদ্ধি সে বুদ্ধি নয় রে, অন্য বুদ্ধি, তবে একদম ধন্বন্তরী। এই তো ওষুধ দেওয়ার পর মনে হচ্ছে চিনিবাস আস্তে আস্তে ভালো হচ্ছে। তাই নাকি? তাহলে চলো দেখি। এই তো জ্ঞান ফিরেছে গো, আমাদের চিনিবাস কাকার জ্ঞান ফিরেছে। চিনিবাস কাকা, ও চিনিবাস কাকা, এখন কেমন বোধ করছো গো? ভালো, শরীরে জ্বালা যন্ত্রণা আর কিচ্ছুটি নেই। গদাই গদাই ভালো করে দিলে, তাই না? গদাই করবে কি করে? তবে হ্যাঁ, গদাই এই বদ্যিমশাইকে পাঠিয়েছে। এখন আপনি সুস্থ হয়ে গেছেন, আর কোনো ভয় নেই। আমি তাহলে আসি। এখন তো বিস্তর লোককে সুস্থ করতে হবে না? মন খুলে যে আমায় ডাকে, তার ডাকি তো আমায় শুনতে হয়। সবাই তো আর গদায়ের মতো ডাকতে পারে না। আমি আসি। চিনিবাস কাকা, তুমি তো আছো, তোমার দয়াতেই তো রক্ষে পেলুম গো। না না, আমি আবার কি করলুম? তুমি যে ঠিক কি করেছো তা আমি জানি নে গো, তবে তোমার উপর আমার বিশ্বাসের ফল হাতে নাতে পেয়েছি। নইলে যে আমি কখন মরে যেতুম, তোমার লীলে কিছুই দেখে যেতে পারতুম না গো। মনে বড় খেদ নিয়ে মরতুম গো।
তুমি যে আমার গোপাল, তুমি তো সবই জানো, সেই জন্যই তো আমায় বাঁচালে। না গো না, মানুষকে বাঁচানোর জ্ঞানটা আমার কই গো। তোমায় স্বয়ং ঈশ্বর রক্ষে করেছেন, আমি শুধু মন প্রাণ দিয়ে ভগবানকে ডেকেছি আর কেঁদেছি। আমি বুঝতে পারলুম গো, আমাদের ডাক তিনি শুনেছেন। তিনি যে করুণাময়, তাই তার করুণা পেলুম। এসো 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 ছোট ঠাকমা, এসো এসো। কত কাল পরে তুমি এলে বলো তো। এসো এসো, বসো এখানে। এবার তোমার সাথে দুটি পানির কথা কইতে পারবো। এবারে তো কথা বলার কি পাইনি। ছোট পিসিমা, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? বসো এখানে, বসো, তিনজন মিলে একটু গপ্প গুজব করি। ও ছোট কুকি, এই ছোট ঠাকমা কটা দিন থাকবে তো? আরে থাকবো রে থাকবো। এখানে থাকলে তবু নাতিটাকে একটু চোখের দেখা দেখতে পাবো। তোর মা তো তাকে কেড়েই নিল। তো ছোট খুড়ি আর খুড়োকে আমি কত করে বললুম, ওরে ছেলেটা কেমন পর করে দিস নে। কে শোনে কার কথা? শুনলো নে, তাদের কোনো হেলদোলই নেই। তো নিজের পেটের ব্যাটা যে এমন পাল্টে যেতে পারে, এ আমি স্বপ্নেও ভাবিনি রে। আগে আগে মাইমা বলতেন, তোদের বুড়ি দিদমা, চন্দরের বউ মন্তর জানে। ঠিকই বলতেন জানিস। ভাবনা, এই এতগুলো বছর এত লোকগুলোকে একসঙ্গে কেমন বশ করে রাখলো। কি আর বলতে ছোট কুড়িমা, এই আমার দাদার কথাই ধরনে, বউয়ের কথা ছাড়া এক পা নড়ে না। টুকটাক না করলে পুরুষ মানুষ এমন স্ত্রৈণ হয়। কই রে, হলো তোদের? আরে হাত চালা হাত চালা। তোদের গায়ে কি শুয়োপোকা লেগেছে? নড়তে চড়তেই 7 বেলা। এখনই ওপর থেকে ছোট কর্তারা সবাই এলেন বলে। হ্যাঁ রে নেদা, তোর কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? গড়গড়াটা কোথায় রাখছিস? মানুষজনের যাতায়াতের পথে? ঠিক জায়গায় রাখ, ঠিক জায়গায় রাখ। নায়েব মশাই, নায়েব মশাই, এদিকে সব তৈরি তো? বড় মা জ্যাঠামশাই কিন্তু দেখতে আসছে। হ্যাঁ হ্যাঁ রে নেদা, বেলফুলের সুবাস পাচ্ছি না তো। হ্যাঁ, নিশ্চয়ই এখনো আনিসনি। আরে তোকে কতদিন না বলেছি আগে থেকে সুগন্ধি ফুলগুলো এনে ঘরে রাখতে, তাতে ঘরে সুবাস পাওয়া যায়। যা যা যা, বেলফুল নিয়ে আয়। বৌরা নিয়ে এসে ঠিক বলবেন। নায়েব মশাই বলছি, এদিকে সব তৈরি তো? অবশ্য সবাই নন, কাছের কয়েকজন অতিথি আসবে। এই অল্প সময়ের মধ্যে সকলকে ডাকা সম্ভব হয়নি। এ কি নায়েব মশাই, এখনো বেলফুল লাগানো হলো না? আচ্ছা, ঘরে একটু ভালো আতর চড়িয়ে দিন, তাহলে ঘর থেকে আরো ভালো গন্ধ চড়াবে। মাধব, এদিকে আয় তো। বলছি, অতিথিরা প্রায় চলে গিয়েছেন, তুই যা বাবা, সদরে যা যা। বৌরানী, আমি এখনই বলছিলুম যে আমাদের বৌরানী চারিদিকে কড়া নজর। কি হলো, এখনো বেলফুল এলো না? আরে নেদা, আরে বেলফুল আনতে কত সময় লাগে? আতর রাখার জায়গাটাও তো দেখতে পাচ্ছি না। আমি যাই, ওদিকটা দেখে আসি। এসো মাধব দাঁড়া। মাধব, বলি কি, তুই তো ঠাকমার সাথে দেখা করেছিস? এতদিন বাদে তিনি এলেন। হ্যাঁ বড় মা, করেছি। তুমি বলো, আমার কি আর এখন তার সঙ্গে বসে গল্প করার সময় আছে? ঠাকুমা পদ্মদিদির ঘরে আছে, বরং সেখানেই গল্প করি। আমি ওদিকটা দেখে আসি। নায়েব মশাই, নায়েব মশাই।
শুনছেন? চটকুনি মা মায়ের সাথে এসে পর্যন্ত দেখা করেননি, সোজা পত্তর করে চলে গেছে। আমার না বড় ভয় হয়। চটকুনি মা এলেই পদ্ম যেন কেমন পাল্টে যায়, ব্যবহারের মধ্যে এখানে বোতল আসে। আর তার উপর কদিন ধরে পদ্ম মথুরের ওপর বড় অপেশন্য। সেই কথা আবার সে বলে না বসে। এইসব কথা যদি মথুরের কানে ওঠে তাহলে তো সব বনেশ হয়ে যাবে। আরে পদ্ম, তুই কেমন আছিস ক? আচ্ছা পদ্ম, এত বড় ভূমিকম্প গেল, তোর মায়ের রঘুনাথ শিলা অন্তর্ধান হয়ে এবার প্রকাশিত হলো, এ বাড়িতে তো কম কান্ডি কারখানা হয়নি। তা হ্যাঁ রে, এই সময় মতুর কি করলে? নিশ্চয়ই শাওরিয়া শহরে নজর কাড়ার জন্য খুব লোক দেখানি কাজ করছে না? কি আর বলতে ছোট পিসিমা, মতুর বাবু খুব চালাক ছেলে। হ্যাঁ, কথা ঠিক যে ওনার জন্যই করুণা জীবনখানা রোগকে পেয়েছে, কিন্তু তা বলে ওনাকে তো আর দেবতা ভেবে মাথায় তুলে নাচানাচি করা যায় না। এবারে সেরা ঘরখানা তিনি পেয়েছে, আর বাবা মশাই তার ঘরখানা এমন করে সাজিয়ে দিয়েছে যে দেখলে তোমার চোখ মাথায় উঠবে। তবে জানো তো, মতুর বাবুকে এবার একটু চোখে চোখে রাখা প্রয়োজন। কেন রে পদ্ম, সে আবার কি করলে? আমাদের ছোট কুকি, তার তো বোধ বুদ্ধি বলে কিছু নেই। আজ কাক ভরে দেখি কি মতুর বাবু আর ছোট কুকি দুটিতে মিলে গপ্প গুজব করছে। ছোট কুকি আবার মতুর বাবুকে ফুলও দিল। হ্যাঁ, কিছু মনে করিস রে, শালি জামাই বাবুকে ফুল দিচ্ছে? অতখানা কিছু বুঝলি না? বুঝতে পারিনি, তবে এটা বুঝেছি যে মতুর বাবুর সঙ্গে ছোট কুকির খুব ভাব। কি বলছিস লো পদ্ম? হ্যাঁ, এমন অশৈলেন ঘটছে বাড়িতে? তো কিছু মনে করিস না, বাড়ির আর কেউ কিছু জানে না? আমি আর আগ বাড়িয়ে কাউকে কিছু জানাতে চাইনি। জানোই তো এ বাড়িতে আমার অবস্থা। আমি দুঃখ পেয়ে কষ্ট পেয়ে একটা কোনায় পড়ে থাকি, আর দেখে দেখে এমন একটা চোর করে বেয়ে দিয়েছে যে সেখানে যাওয়ার উপায় নেই। আর মাকে যদি কিছু কইতে চাই, মা বলবে যে আমার মনে বিষ ভরা আছে, তাই আমি এসব উল্টো পাল্টা চিন্তা করছি। কিছু মনে করিস নে, তোর মায়ের যা হুঁশিয়ারি বুদ্ধি, তুই কি ভাবছিস এসব কিছু তার নজরে পড়েনি? ঠিক কথা, একেবারে ঠিক কথা কইছে ছোট করি। ও সব জেনে বুঝে মুখ বন্ধ করে আছে, কিন্তু বউ মুখ বন্ধ করে আছে কেন? যাকে পদ্ম, শোন, হাতে না হাতে কিছু ধরতে পারলে না একেবারে তুল কালাম বাদ দিয়ে দিবি। তোর ভয় কিসের? আমরা তো তোর সাথে আছি নাকি? হ্যাঁ, ছোট কুড়িমা তো এখন কদিন থাকছে। পদ্ম, এই তোর সুযোগ তোর মাকে একেবারে চেপে ধরার। ঠিক কথা কয়েছ, আমি 2-4 বার ছেড়ে দিয়েছি, কিন্তু আর নয়। আর একবার যদি দেখি আমি ছোট কুকি চুলের মুঠি ধরে মায়ের সামনে টেনে এনে হাজির করব। তারপর দেখব মা কাকে সামলায়, নিজের সেজ জামাইকে না আদরের ছোট মেয়েকে।